আজ এখন সকাল 9:30 বাজছে। চা করবো, ছেলে সানডে বলে ঘুমাচ্ছে, এই জন্য দেরি করে চা করা। সানডের দিন একটু, স্যাটারডে সানডে একটু দেরি করে চা বানাই। আর ঘরের একটু চেঞ্জ হয়েছে, তো দেখাবো আপনাদের। কালকে এই চেঞ্জ করা হয়েছে শনিবার দিন, তো সেগুলো দেখানো হয়নি। আজকে আমি ভিডিও করছি অনেক দিন বাদে, 3-4 দিন বাদেই ভিডিও করছি। আর দেখাই চেঞ্জটা, কিছুটা চেঞ্জ দেখাই। ওই ঘরে ও ঘুমাচ্ছে, তো পরে আপনাদের ওইটাও দেখাবো। এই যে এই জায়গাটা আমার ঠাকুর ছিল না, ওখানটা আমরা চেঞ্জ করে দিয়েছি। এখানে আর ঠাকুর নেই, চেঞ্জ করে রেখে দিয়েছি। ওর ঘরে যে চেয়ারটা, অফিস চেয়ারটা, ওর ঢুকতো না, ওর অসুবিধা হতো, তো আমরা চেঞ্জ করে দিয়েছি ওর ঘরের। আমাদের বেডরুমে ওর ল্যাপটপটা রেখেছে, আমাদের বেডরুমে ল্যাপটপ টেবিল রেখেছে। আর এই চেয়ারটাও এসে গেছে, কোনো অসুবিধা নেই। এইটা ছেলের রুম, এইখানেই নিয়ে এসেছি ঠাকুরটাকে। ওর কম্পিউটার টেবিলের উপরে এই ঠাকুরের সিংহাসনটা রেখেছি, বাকি ঠাকুর এই সাইডে রেখে দিয়েছি। আর এর ভেতরে রাখবো এই সব জিনিসগুলো। এই কভারটা নিয়ে এসেছি ছোট, এই ছোট কভারের মধ্যে সব রেখে দেবো। এখন কালকে দুপুরবেলা ঠিক করা হয়েছে, তো এর উপরেই রেখে দিয়েছি, এগুলো রাখতে হবে। বেডরুমে ছিল আমার, বেডের পাশে, এটাকে এখানে নিয়ে এসেছি। আর এই টেবিলটা ওই দিকে ছিল, এটা এদিকে রেখেছি। আর এখানে যে টেবিলটা ছিল ওইটা ওর ল্যাপটপ টেবিল করে দিয়েছে। শনিবার দিন অ্যাক্টিভা সার্ভিসিংয়ে গেছিলো সকালবেলা। কালকে তো আমি ভিডিও কিছু করিনি, 3-4 দিন কোনো ভিডিও করিনি, তো আজকে আমি করছি। তাই আপনাদের বলে দিই যে অ্যাক্টিভার সার্ভিসিং করা ছিল, অনেক দিন হচ্ছিল না, 1 বছর হয়ে গেছিলো, তো সেই সার্ভিসিং করে নিয়ে এলো। আর সোমবারে কৌশিকী অমাবস্যা, তো তার জন্য সবাইকে হার্দিক শুভকামনা জানাই। আর আজকে আমার কিছু কেনাকাটির জন্য যেতে হবে বাজার, বিকালের দিকে যাব বাজারে। আর সকালে এই রান্নাবান্না, পুজো পাঠ এইসব আছে। তো এখন আমি কাজ শুরু করি, কাজের মেয়েটাও আসবে, ওর একটু সব জোগাড় করে রেখে দিলে ও মানে সব চেয়ার টিয়ার উঠিয়ে রাখলে ওর সুবিধা হয়। আমরা ওই গ্র্যান্ড হাই স্ট্রিট যাচ্ছি, ল্যাপটপ ঠিক করাতে হবে, টুকটাক জিনিস কিনে নেবো ওখান থেকে। আর হিঞ্জবাড়িতে যাবো ফেজ 1-এ ওষুধ নিতে, মেড প্লাস। মেড প্লাসে যাবো, ওখানে অফার্স ভালো থাকে ওখানে, সো ইউ শুড অলসো ট্রাই। এখন আমরা বেরাচ্ছি, তাহলে দাঁড়িয়ে আছিস কেন রে গেটে? বাবা আসছে। আমরা এখন যে রাস্তা দিয়ে রোজ যাই সেখান দিয়ে যাব না, একটা নন্দে চান্দে বলে রোড দিয়ে যাবো। ওটা পাহাড়ের রাস্তা, ওটা পাহাড়ি রাস্তা, তো ওইটা দিয়ে যাই। একদিন রাতে এসেছিলাম, ওখানে সানডে লোকজন ট্রেকিং করে, ও মন্দিরের উপরে মন্দির আছে। আর বৃষ্টি টাইমে আরো ভালো লাগে, কেন কি ওর রিভারটা আরো উপর অব্দি এসেছে। আমরা এসেছিলাম একবার রাতে 10টা 10:30টার সময়, পুরো অন্ধকার, লাইট নেই, কিছু নেই। একটা গাড়ি এমনি দাঁড়িয়েছিল। তো নতুন রাস্তা দিয়ে যাব, আগে যেতাম স্ট্রেট, এখন আমরা ঘুরে যাচ্ছি। রাস্তাটা হলো নন্দে চান্দে রোড। নন্দে চান্দে আসবে, এখনো আসে, রোডটা আমি বলছি। গাঁও একটু পাহাড়ি রাস্তা আছে। এখানে স্কুল, একটা ভালো স্কুলও আছে, অর্চিড। আচ্ছা, এটা স্কুল, এটা একটা স্কুল, অর্চিড স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল।
है इधर ना। আমি তো যখন বিকেলে আসি হিঞ্জেবাড়ি থেকে যদি আসি এই রাস্তা থেকে আসি। এই রাস্তাটা ভালো নাকি? হ্যাঁ একদম খালি থাকে, অনেক গड्ढा वड्ढा আছে, দেখে চালাতে হয়। এখানেও কোম্পানিজ আছে, অনেক কোম্পানি আছে এই দিকটা। লিউপিন আছে এই যে সামনে পাহাড়। আর এখান থেকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি গাড়ি নিয়ে। দিনের বেলায় যাইনি, রাত্রিরে তো এসেছিলাম। দেখো পাহাড়, ভরুচ আছে এসব, भरूच नहीं पहाड़, खाली वही स्टेशन में जाने के लिए जो हिल है बस वही हिल है। देखो गुजरातेर गाड़ी आ गया, मस्त বেশ ভালো রাস্তা না। একটা ভিউ আসবে, রিভার ভিউ। হ্যাঁ ও যে ব্রিজ থেকে আমরা ক্রস করি না ওইটাই তো এখান থেকে যায়। আচ্ছা ঘাট, ছোট্ট ঘাট। আর এখানে সবাই গাড়িতে নেমে ফটোশুট করে এই যে রিভার যাচ্ছে। ওখানে গাড়ি পার্কিং করে সব আর ট্রেকিং এ যায়। গাড়ি পার্ক করেছে ওইখানে একটা কোন সিটি পাহাড় হয়ে গেল। হ্যাঁ আর একটু আসছে। পাহাড়টা দেখা যাচ্ছে, ওর পেছন দিয়ে আমরা যাই হামেশা। এটা অন্য রাস্তা। তোমরা দাদার কলেজ দেখতে এসেছিলে না, ওই রাস্তাটা এখান থেকে রাইট। এখান থেকে রাইট, সিম্বায়োসিস সব এখানে আছে। এখান থেকে কাছে একদম। না তোমরা হাইওয়ে থেকে এসেছিলে, হাইওয়ে থেকে ওখান থেকে ঢুকেছিল। এটা হচ্ছে নামদে চাঁদে। ভালো রাস্তা এটা। আমি এখান থেকে সানিজ ওয়ার্ল্ড, আমার সানিজ ওয়ার্ল্ড আছে এখানে অ্যাডভেঞ্চার করার জন্য, অ্যাক্টিভিটিস। ওষুধ সব পেয়ে গেলাম, কালকে একটু বাকি আছে, কালকে ছেলে এসে নিয়ে যাবে। অর্ডার নিয়ে নিয়েছে। আসলে তো ওখানে মেডফ্লাস পাওয়া যায় না, ওখানে যায় না অর্ডার, তো এখান থেকেই নিয়ে নেবে। ডিসিসে আসবে যখন তখন নিয়ে নেবে। এখন আমরা গ্রাইন্ড হাই স্ট্রিটে যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে ওখানে। বেশি নেবো না, কেন এই মাসের শেষের দিকে তো ভারত যাব, তো ওই জন্য বেশি কিছু নেবো না। তাও 2-3 ব্যাগ হয়ে যাবে সবজি টবজি নিয়ে। আজকেও জায়গা পাইনি, আন্ডারগ্রাউন্ডের জায়গা পাইনি, অনেক দূরে দাঁড়াতে হয়েছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা দূর। এখন হাঁটাও হয়ে যাচ্ছে, ওয়াকিং হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে। এইখানে এলে একটু ওয়াকিং হয়ে যায় আমার। এমনি সারা সপ্তাহ করি না, সপ্তাহে একদিন ওয়াকিং করি এখানে। আর এখন ওর ল্যাপটপও দেখাবে, ওর ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, দেখাবে। সিরিয়াস কিছু প্রবলেম না, এমনি দেখিয়ে নেবে। স্টার বাজারে যাই সব সময়। আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আর এবারে আমরা সবজি অত ভালো পাইনি এখানে। ভালো ছিল না, খুব বেশি ছিল না। মানে মাশরুমগুলো কেমন কেমন ছিল, নিয়ে নয়তো নিয়ে নিতাম। হলদিরামে যাচ্ছি। একটা কিছু অনেকদিন ধরে খুঁজে পাচ্ছি না, এখানে দেখি ট্রাই করে সেই জিনিসটা পাই কিনা, তাই জন্য
ম্যাকডিতে এসেছি আর আমাদের ফেভারিট জিনিস খেতে নাগেটস। আর যেটা হলদিগ্রামে গেলাম সেটা পেলাম না, বলছে কি না 4টের সময় পাওয়া যাবে, এমনি নেই। যে থাক তাহলে চল ম্যাকডিতে গিয়ে একটু নাগেটস খেয়ে নিই। কেমন লাগলো এই জায়গাটা? আমার ভালো লাগলো, এই সপ্তাহে একদিন বেড়াই ভালো লাগে আমার, একটু এনজয়মেন্টে লাগে। সবসময় তো ঘরেই থাকি, আর বাইরে ঘুরে নিই, একটু বাইরে ঘুরতে ভালো লাগে না আমার বাবা। ওখানে গাড়ি পার্কিং, বৃষ্টি হচ্ছে টিপ টিপ। টিসিএস এখানে ও রোজ আসে, এই অফিসে ছেলে আসে। ও অন্য গেট দিয়ে যায়, এটা আমরা আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাতে আমরা আপ ডাউন করি। এই রাস্তাতে যায়? ওখানটা তো খুলে দিয়েছে রাস্তাটা করো। আচ্ছা, ওই রাস্তাতে স্কুটিতে যাই। এই রাস্তাতে আমরা প্রথমে গেছিলাম বাড়ি দেখতে। হ্যাঁ হ্যাঁ, না না, এই রাস্তা দিয়ে গেছিলাম। নো ওয়ে। হ্যাঁ, এটা দিয়েই গেছিলাম, না হয়তো আসার সময় এখানে নামিয়ে দিয়েছিলি আমরা ক্যাবে করে, ক্যাবে গেছিলাম। আমরা এই গেট থেকে ঢুকি। এখানে গেট থেকে এই গেট, বন্ধ করো বন্ধ করো। এই গেট এখানেও সিগারেট। আবার বৃষ্টি হচ্ছে টিপ করে, টিপ 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 টিপ। এখানে বৃষ্টি ঢোকা না, ও স্ট্রেট কি ভালো ভিউ। একটু কাজটাকে ইয়ে কর, পরিষ্কার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ভিউটা দারুণ লাগছে। বাহ, মজা হয় না? মজা লাগে। এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে চাও বানিয়ে নিয়েছি। এবারে চা খাবো, একটু ভালো করে চা বানিয়েছি, চা খাবো। যে চা বানিয়ে নিয়েছি, আর আমি সব গোছানো হয়ে গেছে, সব জিনিসপত্র জায়গায় জায়গায় রেখে দিয়েছি। আরেকটা জিনিস দেখাই, যে আজকে একটু লাইট লাগানো হয়েছে ঠাকুরের ওখানে। বললো মা, অনেক বড় লাইটের কেবেলটা, অনেক লম্বা, মনে হয় 32 ফুট না, তার জানি না, ঠিক বলতে পারবো না, আপনারা দেখলেই বুঝবেন কত বড়। তো আমি দেখাই, এত প্যাঁচ দেওয়ার পরে ওখানেও 3-4 বার ইয়ে করে এদিকে করে এদিকে করে এইদিকে অবধি এসেছে, একবারে ওর ঘরটা একবারে টুনি লাইটে ভর্তি হয়ে গেছে। সন্ধেবেলায় এসে ওই চাটা খেলাম, তারপরে সন্ধেবাতি দিলাম, রুটি করলাম, এই সব করে রাত্রির হয়ে গেল। তারপরে আমার দিদি বড়দির সঙ্গে একটু কথা বললাম, বলে মেসদির ফোন এলো, তো আজকেও একটু বন্ধুর বাড়িতে গেছিলো, তো এসে রাত্রিবেলা ফোন করলো। তো আমি বললাম আজক্ষণ রেস্ট কর, কালকে সকালেই কথা বলবো। তো এখন ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।